ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে এক বিএসএফ আধিকারিককে। গরু পাচারের সিন্ডিকেটের হদিশ মিলেছে ঘুষ মামলায় ধৃত আরেক বিএসএফ আধিকারিকের সম্পত্তির উৎস খুঁজতে গিয়ে। গোয়েন্দা সূত্রে দাবি, গরু পাচার কাণ্ডে সন্দেহের তালিকায় রয়েছে কয়েকজন কাস্টমস অফিসারও। পুরো বিষয়টি নিয়েই তদন্ত করছে সিবিআই। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, গরু পাচার আটকানোর দায় কি শুধুই কেন্দ্রীয় সংস্থার? সীমান্তে পাচার আটকানোর দায়িত্ব অবশ্যই বিএসএফ এবং কাস্টমসের, কিন্তু সীমান্ত অবধি যে রাস্তা দিয়ে গরু আনা হচ্ছে তা তো রাজ্য পুলিশের অধীনে। সূত্রের দাবি, ভারত থেকে বাংলাদেশে যত সংখ্যক গরু বা মোষ পাচার হয় তার অধিকাংশই আসে রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, অসম, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্য থেকে। কয়েকশো কিলোমিটার রাস্তা পার করে একাধিক রাজ্যের সীমা পেরিয়ে গরু বোঝাই এই ট্রাকগুলি পশ্চিমবঙ্গে পৌঁছয়। বিভিন্ন রাজ্যের পুলিশের সঙ্গে পাচারকারীদের যোগসাজশ না থাকলে কি এটা সম্ভব? সূত্রের দাবি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার থেকে মূলত গরু আসে বীরভূমের ইলাম বাজারে। তারপর ছোট গাড়িতে গরু পাঠানো হয় মুর্শিদাবাদের নিমতিতার মহলদার পাড়া এবং মালদার বৈষ্ণবনগর থানার চালাক পাড়ায়। বীরভূম থেকে মুর্শিদাবাদের দূরত্ব 100 কিলোমিটার, মালদার দূরত্ব প্রায় 180 কিলোমিটার। পুলিশের মদত না থাকলে এতটা রাস্তা পেরিয়ে গরু বোঝাই ট্রাক সীমান্ত অবধি নিয়ে যাওয়া কি আদৌ সম্ভব? প্রশ্ন তুলছেন অনেকে। অনেক ক্ষেত্রে অন্যান্য রাজ্য থেকে আসা গরু উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সীমান্তবর্তী গ্রামে লুকিয়ে রাখা হয়। তারপর সুযোগ বুঝে সেগুলিকে সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। দিনের পর দিন এই কারবার চলে, অথচ পুলিশের কাছে খবর পৌঁছয় না। এমনটা কি আদৌ সম্ভব? প্রশ্ন তুলছেন অনেকে। এই যে স্টেটের যিনি পুলিশ কর্তা, যিনি হোক না কেন, এরা যদি করাপ্ট না হয় তাহলে এই ব্যবসা চলতে পারে না। শুধু বিএসএফকে দিলে বললে হবে না। বিএসএফ আছে এর মধ্যে, যেহেতু বিএসএফ বর্ডার ম্যানেজমেন্ট ফোর্স, আপনার স্টেট পুলিশ আছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন আছে, পলিটিক্যাল পার্টিজ আছে। এই যে সিন্ডিকেটগুলো কাজ হয়, এই সিন্ডিকেটের দাদা আছে। সিন্ডিকেট ছাড়া এগুলো হবে না। সিবিআই সূত্রে দাবি, গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে জানা গিয়েছে বিভিন্ন জায়গা থেকে সীমান্ত অবধি গরু নিয়ে যাওয়ার জন্য প্রতি দফায় ডিআইজি পদমর্যাদার কয়েকজন অফিসারকে 30 থেকে 40 লক্ষ টাকা দেয় পাচারকারীরা। বিভিন্ন থানার ওসি কিংবা আইসিদের কাছেই পৌঁছয় প্রায় 40 লক্ষ টাকা। এ রাজ্যে এই টাকার ভাগ কারা পেয়েছে তদন্তে তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে বলে সিবিআই সূত্রে দাবি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।